গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয় বহু পরিবার। সে সমস্ত পরিবারগুলির পাশে দাঁড়াচ্ছে সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা, সংগঠন ও ক্লাবগুলি। আগরতলার রেশমবাগান এলাকার রেশমবাগান অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে বুধবার বন্যা দুর্গতদের হাতে কিছু ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এদিনে মোট 210টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে। মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়েরপুরের কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তী সহ ক্লাবের কর্মকর্তারা। বিধায়ক নিজ হাতে দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তিনি জানান, সম্প্রতি বন্যায় বলদাখাল, কাশীপুর, চাঁদপুর সহ বিভিন্ন এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকারিভাবে ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতা পৌঁছানো হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সংস্থা, ব্যক্তি দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন। সবাই মিলে এভাবে দুর্গতদের পাশে দাঁড়ালে ঘুরে দাঁড়ানো খুব একটা কঠিন নয়। এদিকে ত্রাণ সামগ্রী হাতে পেয়ে সন্তোষ ব্যক্ত করেন বন্যা কবলিতরা। আজকে রেশমবাগান অ্যাথলেটিক ক্লাব, আপনারা জানেন আমাদের খয়েরপুরের কয়েকটি এলাকা বিশেষভাবে এই সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রথমেই বলদাখাল, তারপরে এই রেশমবাগানে বিশেষ করে নাথপাড়া থেকে শুরু করে ভেতরের দিকটা, প্লাস কাশীপুর, এটা মহামরিয়মনগর এবং ওইদিকে অক্ষয় কুমার স্কুল। আমরা সরকার থেকে যথাসম্ভব ত্রাণ আমরা মানুষকে পৌঁছে দিয়েছি। নৌকা দিয়ে লোককে উদ্ধার করে সেন্টার হাউসে আনা হয়েছে। সেখানে তাদের খাওয়া দাওয়া, বাচ্চাদের মানে দুধ দেওয়া বা বিভিন্ন ধরনের সাহায্য সহায়তা তাদেরকে দেওয়া হয়েছে। এছাড়াও সাম্প্রতিক আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবের নেতৃত্বেও বিভিন্ন ত্রাণ শিবিরে গিয়ে অনেক ত্রাণ সামগ্রী মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে। আজকে এখানে রেশমবাগান অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে 210টি পরিবারকে আজকে কিছু ত্রাণ সামগ্রীর আয়োজন করা হয়েছে। সেগুলো এক করে তাদের হাতে আমরা তুলে দেব। এইভাবে যদি প্রত্যেকটি প্রতিষ্ঠান এগিয়ে আসে, ব্যক্তি এবং প্রতিষ্ঠান প্লাস সরকার সবাই মিলে দিলে মানুষের দুর্দশা অনেক লাঘব হবে। আর এখানে অপরিকল্পিতভাবে প্রায় শতাব্দী এই এলাকায় যে ধরনের কাজ হয়েছে তার ফল আমাদের ভুগতে হচ্ছে। আমরা অনেক চেষ্টা করেও আসল জায়গাটা মানে নিষ্কাশি ব্যবস্থাটাকে আমরা সঠিক করতে পারছি। কারণ দেখুন, এখানে রেশমবাগান থেকে শুরু করে আপনার পল্লীমঙ্গল স্কুল পর্যন্ত রাস্তার দুদিকে কোনো ড্রেনই নেই। সব ড্রেন মানুষ খেয়ে ফেলেছে। সমস্ত ব্যবসায়ীরা তাদের সমস্ত কর্মকাণ্ড এবং বিজনেস চালাচ্ছে এইগুলো ভর্তি করে। জলটা বেরোবে কোন জায়গা দিয়ে? এই সমস্ত অপরিকল্পিত কাজ হয়েছে। বিভিন্ন ভিতরে রাস্তা নিচু, বাড়ি উঁচু, কোথাও বাড়ি নিচু, রাস্তা উঁচু, এই সমস্ত কারণে। আর ওইদিকে এই দেবতাবাড়ির যে নদীটা আছে সেই নদীর জল উল্টু মারছে এইদিকে। তো যাই হোক, সেগুলো পরের প্রশ্ন। আমি শুধু প্রশংসা করব, কারণ এই ক্লাবটি বিভিন্ন সময় সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য, শিশুদের জন্য হোক, মহিলাদের জন্য হোক, বয়স্ক মানুষদের জন্য হোক, খেলাধুলার ক্ষেত্রে হোক, এই রেশমবাগান অ্যাথলেটিক ক্লাবের যথেষ্ট ভূমিকা আছে। এবং তারা সমস্ত ধরনের বিনোদনমূলক কাজ, খেলাধুলার কাজ বা বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এবং দুস্থ মানুষের পাশে দাঁড়ানোরও তাদের যে প্রচেষ্টা, সেটাকে আমি প্রশংসা করি, সাধুবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, সিরি টিভি। Siri TV, channel for news and entertainment.